হ্যালো ভিউয়ার্স, তিনদুতে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে যাবেন সম্পূর্ণ পাবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন আছি মৎস্য ভবন মোড়ে। এইখান থেকে আমরা এবং আমি আর সবুজ যাচ্ছি বান্দরবনের। আপনাদের দেখাবো বান্দরবনের সেই নৈসর্গিক সৌন্দর্য, পাহাড়। সবুজ কিছু বলো। তো অনেক কষ্টের পরে এই ট্যুরটা দিতেছি আর কি। এই ট্যুরের প্ল্যান আমরা করে রাখছিলাম প্রায় আরও 6 মাস আগে। 2বার অ্যাটেম্প করার পরও যাওয়া হয় নাই বিভিন্ন কারণে। তো ফাইনালি যাইতে পারতেছি, যদিও 1.5 ঘন্টা লেট করছে। সকালবেলা আমাদের 9টা বাজে ট্যুর রওনা দেওয়ার কথা ছিল, এখন বাজে 11টা 8। অনেক দেরি হয়ে গেছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন শহরে গিয়ে আজকে থাকবো। তো যাওয়ার সময় এই ঢাকা চিট্টাগ্রাম হাইওয়েটা অসাধারণ লাগে আমার কাছে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন চিটাগাং একটা ব্রেক দিয়ে তারপরে বান্দরবন চলে যাব আর কি। তো আমরা এসে পড়েছি চিটাগং সিটি গেট। তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলব। তো যারা বাসে আসতে চান তারা সরাসরি বান্দরবনের গাড়িতে উঠতে পারবেন, বা আরেকটা ওয়েতে তিনদু যাওয়া যাবে, সেটা হলো আলীকদমের গাড়িতে উঠতে পারেন। তো চলুন আমরা দেখাবো, যেতে থাকি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যেহেতু সকালে রওনা দিয়েছিলাম তাই রাত হয়ে গেছে বান্দরবন শহরে আসতে। আমরা শহরে একটা হোটেলে রাতে 2 জন ছিলাম। এখন আমরা সকালবেলা বান্দরবনের নীলাচল এবং স্বর্ণ মন্দিরটা একটু ঘুরে এখন চলে যাচ্ছি থানচির উদ্দেশ্যে। আজকে আমরা থানচি হয়ে তিনদু চলে যাব। তো যাওয়ার সময় এরকম সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে পাবেন। তবে আপনারা যারা বাইক নিয়ে আসবেন না, তারা চাঁদের গাড়ি নিয়ে বা বাসে থানচি চলে যেতে পারবেন। তো এই রাস্তায় গেলে এখানে এই যে শৈলপর্বতের একটা জায়গা পাবেন। এখানে পাহাড়ি অনেক ফলমূল পাওয়া যায়, যেটা নীলগিরি যাইতে আপনারা পড়বেন। তো থানচি কিন্তু নীলগিরি হয়েই যাওয়া লাগে। আর একটা কথা, যারা বান্দরবনে তিনদু বা থানচি যেতে চান বা আটটু গভীরে যেতে চান, তারা কিন্তু বান্দরবন আসার সময় অবশ্যই ভোটার আইডি 4 থেকে 5 কপি ফটোকপি সবসময় সাথে রাখবেন, কারণ এটা জমা দিতে হবে। তো আমরা এখানে একটু ফ্রেশ ফল খেয়ে তারপরে রওনা দেব। নীলগিরির কিছু আগে এটা হলো আদ্রক রেস্টুরেন্ট, যা ওয়াই জাংশন। আমরা যদি ভাইয়ে যাই তাহলে কিন্তু বগালাক চলে যাবো, আর ডানে থানচি। তো তিনদু আমরা থানচি থেকে চলে আসলাম ডিম পাহাড়। ডিম পাহাড় থেকে একটু সামনে এসেই আমরা যে ওয়াই একটা জায়গা আছে আর কি, এই রাস্তাটা দিয়ে তিনদু নামার রাস্তা আর কি। এটা প্রায় 8 কিলোমিটার আমাদের নামতে হবে, 2600 থেকে 2700 ফিট। তবে যারা বাইকার আছেন তারা অবশ্যই এই রাস্তাটা চিনেন, তিনদু নামার। তবে দুর্বল বাইকার হলে বা যারা কখনো আসেন নাই, এই রাস্তাটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস এবং সবচেয়ে ঢালু একটা রাস্তা। ছবিতে আরও অনেক ডেঞ্জারাস রাস্তা ছিল, যদিও ভিডিওটা বড় হবে তাই দেই নাই। আর আরেকটাভাবে আপনারা আসতে পারেন, সেটা হলো আলীকদম। ঢাকা থেকে সরাসরি আলীকদম চলে আসবেন। ওইখান থেকে মোটরসাইকেলে এই ডিম পাহাড়ে এখানে 250 টাকা নিবে জনপ্রতি। তো ওইখান থেকে তারপর ট্রাকিং করে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আপনাদের এই 8 কিলো নামতে। একবারে ঢালু রাস্তা নামতেই লাগবে। তবে এইভাবে আসতে পারবেন, বা আপনারা থানচি থেকে ট্রলারে করে আসতে পারেন। তবে বাইকে করে আসার ফিলটা কিন্তু আলাদা, যেখানে বিশাল বিশাল পাহাড়গুলো দেখে দেখে নামতেছি। এইটার মজা আসলে অন্য লেভেলের। তবে আপনারা যাদের মোটরসাইকেল নাই বা বাইক নিয়ে আসতে ভয় পাবেন, তারা ট্রলারে বা আলীকদম থেকে ট্রেকিং করে আসতে পারবেন। তো অনেক প্যারা হয়ে যায় মোটরসাইকেলে। তো চলুন আজকে তিনদু চলে যাই। তিনদুতে এসে পৌঁছালাম। তিনদুতে এখনো আসি নাই। আমরা যে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা ওটুকু পার হয়েছি, এই দিক দিয়ে আমাদের নামতে হবে। তবে এদিক দিয়েও ভয়ঙ্কর, বাট পিচ জ্বালায় আছে, তাই না ভাই? তো আমরা রিক্সি রাস্তাটা শেষ করে ফেলেছি। এই যে আমাদের বেলাল ভাই, সে ভিডিও নিয়ে খুবই ব্যস্ত ছিল। এই যে আমরা 3টা বাইক নামিয়ে ফেলেছি। আর এই যে আমাদের উনার বাইক নিয়ে সবচেয়ে টেনশন ছিল। তো আমরা সাকসেস। হ্যাঁ ভাই, কিন্তু একটু বাজেও নাই, যা ভাবছিলাম। এই যে সবাই খুবই টায়ার্ড, গাড়ি নামে। তবে ভাই আমরা হ্যাঁ, তবে আমরা ওইখান থেকে নাইমা এখানে আসার পর আসলে যে কষ্ট করছি সব ভুলে গেছি। তো আমরা যাবো ওই যে নিচে একটা নদী দেখা যাচ্ছে, সাঙ্গু নদী, ওইখানে তিনদুপাড়া, আমরা ওইখানে যাব এই রাস্তা। অবশেষে হলাম সাঙ্গু নদী, তিনদু। তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত তিনদু, এখানে সবাই নৌকা টলা দিয়ে আসে সজায়। ওয়াও,
আসলাম অবশেষে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত তিন্দুতে। ওখানে মাছ ধরতেছে, কি মাছ পাওয়া যায় না, এটা তিন্দুপাড়া। সে বললাম সে আমাদের কাঙ্ক্ষিত তিন্দু, এটাতে আসতে যে পরিমাণ প্যারা আনিতে হয়েছে, তো কিন্তু আসার পর আসলে এই ভিউ দেখার পর তো ভাই আমরা এই যে এখানে থাকবো, মানে এখানে ওনাদের স্থানীয় যারা তিন্দুপাড়ার পাহাড়ি ওনাদের রুম, তো আমরা এই যে বারান্দায় এখানে আর কি থাকবো আজকে রাতে। আর এই যে তিন্দু, এই পাশে এটা সাঙ্গু নদী, বিশাল স্রোত, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে নদীটা চলে গেছে। এদিক দিয়ে আমি 2015 সালে আমরা রেমাক্রি গিয়েছিলাম, এখন রেমাক্রি বন্ধ। তো এই জায়গায় আমরা থাকবো রাতে, এই পাথরের উপরে বসে গান করব, আড্ডা দিব। তো ভাই জীবনের অন্যতম একটা সেরা ফিল নিতে যাচ্ছি আজকে। এই যে পাহাড়, তো এই যে এখানকার স্থানীয় যে নৌকা, ওনারা এগুলো দিয়ে চলাচল করে, এগুলো দিয়ে থানচি চলে যায় একবারে চিকুন। আবার এই যে এই পাশে সাঙ্গু নদী, আমাদের গাড়িগুলো এই যে নিচে নদী পাড়ে রেখেছি, এই পাশেও পাহাড়, এই যে এদিকে ওনাদের, আমরা এই বাসায় থাকবো আর কি। এই যে এই যে দাদা, আপনার নাম কি? হ্যাঁ সমস্যা নাই। এই যে আমি যদি এই যে এইটা করা হবে আর কি, আমরা আজকে এই যে এটা ওনাকে মানে জবাই করে দিব, উনি আমাদের রান্না করে খাওয়াবে এখানে। তো আর আমরা থাকবো এখানে, আমাদের ভিআইপি 5 স্টার রুম। তো আসলে এইখানে ওই হোটেল বা এরকম কিছু না। আর এই যে লেক, ভাই আমরা একটু কেকটা খাইয়া লই। হ্যাঁ ভাই আসলে জীবন আপনি নিতে পারবেন না। তো এই যে এটা রান্না করে দিবে আমাদের, আর এখন আমরা একটু কেক খাবো। তো আমরা অবশেষে এসে পড়লাম কই, তিন্দু। এই যে পানিতে সবাই গোসল করতেছি ভাই, সেরা ফিল, সেরা। অনেক কষ্ট করে আসছি রাস্তাটা, বাট এখানে আসার পর সব কিছু ভুলে গেছি। এই যে দেখেন দুই পাশেই পাহাড়, অনেকটা বোলাগঞ্জের মতো ফিল পাচ্ছি, কিন্তু বোলাগঞ্জ এক পাশে পাহাড়, এখানে দুই পাশে পাহাড়। এখানে গোসল করবো, একবারে ফ্রেশ পানি, এই পানিটা জিরি থেকে পাহাড় থেকে নেমে আসছে। আর এই যে এটা হলো, এই পাশে হলো সাঙ্গু নদী, এই নদীটা চলে গেছে এদিক দিয়ে থানচি, রোয়াংছড়ি, বান্দরবন। তো আমরা এখানে গোসল করবো, এই যে সবাই আমাদের টিমমেট গোসল করতেছে। আমরা গোসল করছি, এই ফাঁকে উনি রান্নার কাজটা সেরে ফেলছে। আলু ভর্তা, ডাল আর সেই দেশি মুরগি, এটার প্যাকেজ হলো 250 টাকা, তবে এখানে থাকতে 120 টাকা, আর যদি ডিম খান মুরগি না খেয়ে 120 টাকা। তো আমরা টায়ার্ড ছিলাম, জিরিতে গোসল করে এসে খাবার খেতে বসে পড়ছি, অনেক ক্ষুধা লাগছে। তো আলু ভর্তা, তো আমরা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে একটু তিন্দুর গহিনী যাব। তো এই জিরিপথ ধরে আমরা হাঁটতেছি, অনেক দূর চলে এসেছি। তবে জিরিপথ কিন্তু অনেক সুন্দর, আসলে পাহাড়ে যত গভীরে যাবেন ততই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন। তো আমরা এই জিরিপথ দিয়ে হাঁটতেছি, তবে সাবধানে হাঁটতে হবে, কারণ এখানে পড়ে গেলেই ব্যথা পাবেন। এই জিরিপথ ধরেই যারা এখানকার স্থানীয় বা পাহাড়ি তারা চলাচল করে, তারা বিভিন্ন পণ্য এই জিরিপথ ধরেই হাঁটে, কারণ পাহাড় দিয়ে পণ্য পরিবহন করা তো কষ্টসাধ্য এবং পসিবল না। তো কি সুন্দর, মানে এইখানে না আসলে আসলে সৃষ্টিকর্তার এত সৌন্দর্য দেখা যাবে না। তো আমার বন্ধুও অনেক মজা করলো। তো চলুন, খাবার খিচুড়ি আর ডিম ভাজা এখানে, এই যে আমরা ওনাদের বাসায় খাচ্ছি। তো এই পাশে হলো সাঙ্গু নদী, দেখেন মানে কি একটা পরিবেশে খাবো, নদী দেখবো আর খাবো। বন্ধু কি বলো, তুমি কি বলো? অবশ্যই। এই যে তো তিন্দু থেকে আমরা চলে যাচ্ছি, এই যে এই বাসায় ছিলাম আমরা হালকা পাহাড়ের উপরে, এদিকেও পাহাড়, আমাদের গাড়িগুলো ছিল ওইখানে নদীর পাড়ে গাড়িগুলো ছিল। তো এখন এদিক দিয়ে এই পাহাড় বেয়ে আবার পুরা 2600 ফিট ওঠা লাগবে, ওঠাটা খুব প্যারা হয়ে যাবে হয়তো। তারপর আমরা উঠবো, চলে যাব। ওই যে দাদার বাসায় ছিলাম আমরা, দাদা চলে যাই খুমি। দাদার নাম কি জানি, নামথাম খুমি। ওকে, দাদার ব্যবহার অনেক ভালো, বৌদির ব্যবহার অনেক ভালো, অনেক ভালো লাগছে।